জমিয়তের ইতিহাস অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত এক ইতিহাস। জমিয়ত যেই সময়টাতে জন্মগ্রহণ করেছিল সেই সময়টা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি কঠিন সময় ছিল। ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের জমিয়ত উলামা ইসলামের জন্মগ্রহণ হয় এবং মাত্র 28 বছর বয়সে, সাংগঠনিক বয়সের বিবেচনায় মাত্র 28 বছর বয়সে 1947-এ এই ভারত উপমহাদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে এবং গোলামির জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে এদেশের মানুষের মুক্তিকামী জনতার মুক্তির মিছিলের নেতৃত্ব দিয়েছিল যে সংগঠন, সেই সংগঠনের নাম হলো জমিয়ত উলামা ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বাংলাদেশ যখন জন্মগ্রহণ করে ওই প্রেক্ষাপটে জমিয়ত উলামা ইসলাম যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই ঐতিহাসিক সিদ্ধান্তের বদৌলতেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে নিয়ে আজ অবধি এদেশের আপামর মুসলিম সাধারণ জনতা, কওমি অঙ্গনের ছাত্র এবং উস্তাদ, আমরা সকলে মাথা উঁচু করে বাঁচতে পারছি। এমনকি আমরা আমাদের অধিকারের কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আজকে অনেক ভাইয়েরা বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সাংগঠনিক পরিচয় ধারণ করার সাথে সাথে জমিয়তের দিকে বাঁকা আঙ্গুল আপনারা তাক করে জমিয়তকে প্রশ্নবিদ্ধ করতে চান। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ইতিহাস যদি আপনারা এইভাবে ভুলে যান যে কাদের মাধ্যমে স্বাধীনভাবে বুক ফুলিয়ে আমরা বাঁচার সুযোগ পেয়েছি, কাদের মাধ্যমে 1947-এ প্রকৃত স্বাধীনতা অর্জন করেছি, তাহলে তো আমি বলবো যে আপনারা আপনাদের বাবা এবং দাদার ইতিহাসকে অস্বীকার করছেন। কথা বলেন ঠিক না ঠিক? সংগ্রামী উপস্থিতি, আজকের এই সময়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম 106 বছরের ইতিহাসে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আজ পর্যন্ত জমিয়ত কখনো ভুল করেনি। জমিয়ত তার সাংগঠনিক ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত সিজদায়ে সাহু একবারের জন্য দেয়নি। আমরা বিশ্বাস করি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আগামীর সুন্দর স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ঐতিহাসিক যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও জমিয়ত তার ঐতিহ্যকে ধারণ করেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অগ্রসর হবে। ঠিক কিনা বলে? যুব জমিয়তের পক্ষ থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা আমাদেরকে নিয়ে আশ্বস্ত হন, আপনারা আমাদের কাছে অনেক কিছু আশা করেন, আপনারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন। এরা আমাদের চাওয়ার চাইতে বেশি পাওয়া। তবে আমরা আপনাদেরকে আশাহত করব না, আমরা আপনাদেরকে নিরাশ করব না। যুব জমিয়তের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি 2015 সালের কোনো এক সময় 2500 একটি মাহফিলে যাচ্ছেন, গাড়িতে বসে বলেছিলেন, এসাক যুব জমিয়তের কাজ করতে হবে। আজকে আমি এখানে বসে বারবার একাধিকবার আবেগ আপ্লুত হয়েছি। আজকের এই মঞ্জার, আজকের এই দৃশ্য যদি আল্লামা শেখ আব্দুল মুমিন নওয়ারাল্লাহু বারকাদা, হযরত মাওলানা হাফিজ তাবাজ্জুল হবিগঞ্জ নওয়ারাল্লাহু মারকাদা, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি দেখে যেতে পারতেন, তাহলে হৃদয়টা প্রশান্তিতে ভরে যেত। সংগ্রামী উপস্থিতি, আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য বাস্তবায়ন কমিটির এক একজন সদস্য রাতকে দিন, দিনকে রাত করে নিজেদের সর্বোচ্চ চেষ্টা এবং মেহনত মুজাহাদার মাধ্যমে আজকের এই সফল প্রোগ্রাম উপহার দিয়েছেন। বাস্তবায়ন কমিটির একজন মানুষের চেহারার দিকে আমি তাকাতে পারছি না। প্রত্যেকের চেহারার মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট। সংগ্রামী উপস্থিতি,
আমরা আপনাদেরকে নিয়ে আশাবাদী, আগামীর বাংলাদেশে যুব জমিয়ত বাংলাদেশ আসহাবে বদরের মতো, বদরের সাহাবীদের মতো ওই হাদিসকে সামনে রেখে ওই হাদিসের তাকরার করবে। ইন্না লা নাকুলু কামা কালাত বনু ইসরাঈল, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈল মুসার সাথে যেই কথা উচ্চারণ করেছিল আমরা আপনার সামনে সেই কথা উচ্চারণ করব না, বরঞ্চ ইয়া রাসূলুল্লাহ দ্বীন বিজয়ের জন্য, ঈমান হেফাজতের জন্য, সদ্য প্রজ্বলিত ঈমানের আলোকে জ্বালিয়ে রাখার জন্য